দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে, এ কন্টেনার কন্টেন্স 400 লিটার মিল্ক। তাহলে একটা কন্টেনারে টোটালি 400 লিটার মিল্ক ছিল ইনিশিয়ালি। 400 লিটার কি ছিল? মিল্ক ছিল, ঠিক আছে। 100 লিটার্স অফ মিল্ক ইজ রিপ্লেসড, মানে পিওর মিল্ক ছিল তোমার 400 লিটার। সেখান থেকে 100 লিটার আমি মিল্ক তুললাম, 100 লিটার ওয়াটার অ্যাড করলাম। তাহলে এখন মিল্ক আর ওয়াটার কত দাঁড়ালো? এখন মিল্ক হয়ে গেল 300 আর ওয়াটার হয়ে গেল কত? 100। টোটাল কোয়ান্টিটি 400। তাহলে এখন মিল্ক আর ওয়াটারের রেশিও কত? মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে 3:1। এবার কি বলছে, দেন অ্যাগেন 200 লিটার্স অফ ইট রিপ্লেসড উইথ ওয়াটার। এবং এরপরে এই যে এই যে মিল্ক আর ওয়াটার আছে, এর ভেতর থেকে এই মিক্সচারের থেকে 200 লিটার তুলে নিলাম। এখন কিন্তু পিওর মিল্ক তুলছি না, কিন্তু আমরা কি তুলছি? মিক্সচার তুলছি। আগে আমরা কি তুলছিলাম? পিওর মিল্ক তুলছিলাম, এখন আমরা মিক্সচার তুলছি। তাহলে মিক্সচার তুললে 200 লিটারে মিল্ক কতটা বাদ গেছে? 200 লিটার যখন আমি তুলে ফেলছি, তখন 200 লিটারে মিল্ক কতটা ছিল? 200 ইন্টু 3/4, 4 দিয়ে কাটলে 50, মানে 150 লিটার তোমার কি মিল্ক তুলেছি আমরা। তাহলে 150 লিটার যদি মিল্ক তুলি, তাহলে এখন মিল্ক কতটা পড়ে আছে? 150। টোটাল কোয়ান্টিটি কত রিপ্লেস করেছি? 200। যার ভেতরে 150 যদি তুমি মিল্ক তোলো, তাহলে আর বাকি 50 কি তুলছো? বাকি 50 তুমি ওয়াটার তুলছো। তাহলে বাকি 50 হ্যালো, বাকি 50 তুমি ওয়াটার তুলছো, সাথে কি করছো? 200 লিটার্স অফ ইট রিপ্লেসড উইথ ওয়াটার, মানে 200 লিটার মিক্সচার তুলে 200 লিটার তুমি ওয়াটার অ্যাড করছো। তার মানে তুমি এর সঙ্গে আরো 200 লিটার তুমি কি করছো? অ্যাড করছো, ওয়াটার অ্যাড করছো। তাহলে এখন তুমি কত অ্যাড করছো? 150। 150 অ্যাড করলে তোমার এখন ওয়াটার কত হয়ে গেল? 250। এখন মিল্ক আর ওয়াটারের রেশিও কত দাঁড়ালো? 3:5। এবার কি বলছে, দেন অ্যাগেন 320 লিটার অফ ইট রিপ্লেসড উইথ ওয়াটার। আবার মিক্সচারের থেকে তুমি তুলছো, মিক্সচারের থেকে তুমি 320 লিটার তুলছো। 320 লিটার যদি তুমি মিক্সচারের থেকে তোলো, তাহলে মিল্ক কতটা বাদ গেল? মিল্ক কতটা তুমি তুললে? তাহলে 320 যদি তুমি 3/8 করো, এখানে থাকছে কত? 40। তার মানে মিল্ক তুমি 120 তুলেছো। তাহলে এখন মিল্ক কত পড়ে আছে? 30। তাহলে পিওর মিল্ক আমার লেফট কত আছে? 30। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 30। বলো, বুঝতে পেরেছো? তোমাকে তো কোয়েশ্চেনে বলে দেবে না যে মিক্সচার থেকে তুলছো, তোমাকে প্রথমেই বলা আছে যে একটা কন্টেনারে 400 লিটার মিল্ক ছিল। তার মানে কি সেখানে কোনো ওয়াটার ছিল না, তার মানে সেটা তোমার পিওর মিল্ক ছিল। যখন তোমাকে বললো সেটাকে তুমি 100 লিটার তুলে 100 লিটার ওয়াটার দিচ্ছ, তখনই সেটা কি হয়ে গেল? মিল্ক আর ওয়াটারের মিক্সচার হয়ে গেল। এরপরে যা অপারেশন করা হবে মিল্ক আর ওয়াটারের মিক্সচারের উপর করা হবে। প্রথমবারে তোমার পিওর ছিল, তারপরে সেটা ইমপিওর হয়ে গেল, তারপরে যা অপারেশন হবে ইমপিওর মিক্সচারের উপর হবে। বুঝতে পেরেছো? তোমাকে উল্লেখ করে দেবে না কখনো যে ওটা তুমি মিক্সচার থেকে তুলছো, তোমাকে ওটা বুদ্ধি লাগিয়ে বের করতে হবে, কমন সেন্সে। বোঝা গেছে? এবার এইটা তুমি আরেক ভাবেও করতে পারো, আরেকটা সাকসেসিভ ওয়েতে কেন? কারণ প্রত্যেকবার তুমি একটা প্রত্যেকবার দেখো, প্রত্যেকবার কোন কোয়ান্টিটি কমছে? মিল্ক আর ওয়াটারের ভেতর থেকে মিল্ক তোমার ডিক্রিজ করছে প্রত্যেকবার। তাহলে যেহেতু মিল্ক সাকসেসিভ ওয়েতে ডিক্রিজ করছে, তার জন্য তুমি সাকসেসিভ ওয়েতে করতে পারো। প্রথমবারে তুমি কত লিটার মিল্ক অ্যাড করেছো? কত লিটার ওয়াটার অ্যাড করেছো? রিপ্লেস করেছো মিল্ক কত লিটার? 100 লিটার। তাহলে 100 লিটার তুমি মিল্ক তুলেছো কার ভেতর থেকে? 400-র ভেতর থেকে। সেকেন্ড টাইমে তুমি ওই মিক্সচারের থেকে তুমি কত লিটার তুলেছো? 200 লিটার। টোটাল কোয়ান্টিটি কত ছিল? 400। 400 থেকে তুমি 200 তুলেছো। থার্ড টাইমে টোটাল কত তুলেছো? 320 লিটার। আউট অফ টোটাল কোয়ান্টিটি 400। আউট অফ টোটাল কোয়ান্টিটি তোমার 400, তাই তো? তাহলে এবার 400 লিটার পিওর মিল্কের থেকে তুমি 320 লিটার সেই থার্ড টাইমে তুলেছো। তাহলে এদের রেশিও কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 1/4, এটা দাঁড়াচ্ছে 1/2, এটা দাঁড়াচ্ছে 8/10। যদি কাটাকুটি করো, 8 কে 4 দুগুণে 8, 4/5। ঠিক আছে?
তাহলে এতটা কি তুমি মিল্ক রিপ্লেস করেছো পিওর মিল্কের থেকে, এতটা কি এটা পিওর মিল্ক, এটা পিওর মিল্ক আর রিপ্লেসড মিল্ক, রিপ্লেসড মিল্ক, ঠিক আছে, পিওর মিল্কের থেকে এতটা রিপ্লেস করেছো, তাহলে এখন রিমেনিং মিল্ক কত পড়ে আছে? এটাতে রিমেনিং মিল্ক পড়ে আছে 1 - 1/4, এটাতে রিমেনিং মিল্ক পড়ে আছে 1 - 1/2, এটাতে রিমেনিং পড়ে আছে 1 - 4/5। তাহলে রিমেনিং কার থেকে পড়ে থাকবে? অরিজিনালি ছিল 400, তার থেকে এখন রিমেনিং পড়ে আছে 3/4, তার থেকে এখন রিমেনিং পড়ে আছে 1/2, তার থেকে এখন রিমেনিং পড়ে আছে 1/5। কাটাকুটি করো, এটা দিয়ে এটাকে কাটলে তোমার 100, 2 দিয়ে কাটলে তোমার 50, 5 দিয়ে কাটলে তোমার 10, তাহলে 10 গুণ 3 = 30 লিটার ইজ ইউর অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? তাহলে এইভাবেও করতে পারো। এই ক্ষেত্রে অ্যালিগেশনের থেকে ইকুয়েশনটা তোমার ইজি হবে, কারণ হ্যাঁ এক্স্যাক্টলি এখানে কত আছে 12:13, ঠিক আছে, ওয়াটার আর জুস এক্স এর ক্ষেত্রে, ওয়াই এর ক্ষেত্রে কি আছে 8:7, এদের টোটাল কত আছে? এদের টোটাল হচ্ছে 25, এদের টোটাল হচ্ছে কত 15, ঠিক আছে। আমি ধরলাম এটা 12p 13p, এটা 8q 7q, তাহলে আমাকে বলেছে এদের তোমার যখন মিশ্রিত করা হবে তখন কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যান্ড জুস বিকাম ইকুয়াল। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 12p, এখানে হচ্ছে তোমার 12p প্লাস 8q ইকুয়ালস টু 13p প্লাস 7q। তাহলে এখানে p যদি এক করি তাহলে তোমার এখানে p ইকুয়ালস টু q দাঁড়াচ্ছে, p ইকুয়ালস টু q দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর এখানে কত আছে 25p আর এদিকে তোমার 15q, তাহলে এখানে তোমার p ইকুয়ালস টু q যদি হয় তবে তোমাকে এদের দুজনকে কোন রেশিওতে মেলাতে হবে। তাহলে তোমাদের এদের দুজনকে যদি আমি 25p আর 15p তে মেলাই তাহলেই তো আমার হয়ে যাচ্ছে 25p আর 15p তে মেলে, যেহেতু p ইকুয়ালস টু q, তার জন্য আমি এখানে q এর বদলে আমি p লিখলাম। তাহলে যদি এটাতে মেলাই তাহলেই আমার 5:3 রেশিও চলে আসছে আরামসে, এই রেশিওতেই মেলাতে হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? দেখো এটা বলে দিচ্ছি, 450 গ্রাম অফ ব্রাইন সলিউশন, সলিউশন মানে কি? সলিউশন মানে আমরা জানি মিক্সচার, তাহলে ব্রাইন একটা মিক্সচার আছে, সলিউশন কন্টেন্টস 36% সল্ট, তাহলে ওই মিক্সচারে কিছুটা সল্ট আছে আর কিছুটা কোনো একটা লিকুইড আছে, ঠিক আছে। তাহলে সল্ট কত পার্সেন্ট আছে? 36% আছে। এবার ওই মিক্সচারের সঙ্গে আমরা কি অ্যাড করছি? অনলি সল্ট অ্যাড করছি, অনলি সল্ট, সেটা 50 গ্রাম হোক, 100 গ্রাম হোক, 1 কেজি হোক, তাতে সল্টের পার্সেন্টেজ কত? 100%। তোমার এই 450 গ্রামটাকে তুমি এখন দেখো না, তুমি দেখছো ব্রাইন সলিউশনে সল্ট হচ্ছে 36%, কিন্তু যখন তার সঙ্গে আমি শুধু সল্ট অ্যাড করছি তাতে সল্টের ডেনসিটি কত বা সল্টই কত আছে? 100% সল্ট, ওর মধ্যে কোনো ভেজাল নেই। তাতে কি হচ্ছে? একটা সলিউশন তৈরি হচ্ছে যাতে 50% সল্ট হচ্ছে, 50% ডেনসিটির সল্ট আসছে। তাহলে ব্রাইন সলিউশনের ক্ষেত্রে তোমার সল্ট হচ্ছে 36%, যার সঙ্গে তুমি 100% ডেনসিটির তুমি কি করছো? পিওর সল্ট, অনলি সল্ট অ্যাড করছো। কতটা অ্যাড করছো ডাজ নট ম্যাটার। তাতে কি হচ্ছে তোমার? তাতে 50%। তাহলে দেখো এখানে সলিউশন হলে তোমার 36%, আর সলিউশনের সঙ্গে তুমি কি করছো? কতটা কোয়ান্টিটির সল্ট অ্যাড করছো সেটা ম্যাটার করছে না, শুধু সল্ট অ্যাড করছো, যেটা কোনো সলিউশনের আন্ডারে পড়ছে না। তার মানে সেখানে সল্টের ডেনসিটি 100%ই আছে, সেখানে কোনো ভেজাল নেই। তার জন্য তুমি এখানে কি অ্যাড করছো? পিওর সল্ট। তাহলে তোমার মিক্সচারের সঙ্গে পিওর সল্ট অ্যাড করাতে সল্টের ডেনসিটি তো এখন কত হয়ে যাচ্ছে? 50%, বা কনসেন্ট্রেশন কত হয়ে যাচ্ছে? 50%। তাহলে এটা যদি তুমি অ্যালিগেশনে লাগাও তাহলে তুমি কি পাচ্ছ? এখানে 4 ঘর, 3 আর 1 4, 1 ঘর 14, এখানে থাকছে তোমার 50। তাহলে তোমার কত রেশিও আসছে? 25:7, ঠিক আছে। 25টা কি? 25টা মিক্সচার, আর 7টা কি? 7টা হচ্ছে পিওর কোয়ান্টিটি।
যার ভেতরে মিক্সচারে কত কোয়ান্টিটি ছিল 450 গ্রাম, মিক্সচারের কোয়ান্টিটি ছিল 450 গ্রাম। এটাকে যদি কাটাকুটি করো 25 25, 200 আর 25 200, তাহলে 1 ইউনিটের ভ্যালু 18, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে ইন্টু 18 করো 126, তাহলে 126 গ্রাম ইজ ইয়োর পিওর সল্ট। এটা কি? এটা তোমার পিওর সল্ট। বলো বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে তোমার সিপি বেরিয়ে গেল। সিপি অ্যালিগেশনে কখনো আমরা সেলিং প্রাইসকে অ্যালিগেশন করতে পারি না, তাহলে সিপি বেরিয়ে যাওয়ার পরে এবার আমরা কি করতে পারি, 32 পয়সাতে তোমার বেচছে একটা টাইপের সল্ট, 22 পয়সাতে বেচছে আরেকটা টাইপের সল্ট, দুজনকে মিক্স করা হচ্ছে, দুজনকে মিক্স করে বেচা হচ্ছে 24 পয়সাতে। ঠিক আছে ঠিক আছে, তাহলে অ্যালিগেশনে কত আসছে 2:8, তাহলে 1:4। এটা কি আসছে? কোয়ান্টিটি আসছে, কোয়ান্টিটি। সেকেন্ড টাইপের কোয়ান্টিটি কত বলেছে? 40। চারের ভ্যালু যদি 40 হয় তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স 3-এর, তাহলে 3-এর ভ্যালু কত? 3 গুণ 10 30 কেজি। তাহলে এদের দুজনের ডিফারেন্স কত? কোয়ান্টিটি 30 কেজি। বলো বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, আদিত্য ট্রাভেলড এ ডিস্টেন্স 250 কিলোমিটার ইন 8 আওয়ার্স। আচ্ছা, স্পিড টাইম ডিস্টেন্সের ফর্মুলা কি? আমরা জানি স্পিড ইনটু যদি আমরা টাইম করি আমরা কি পাই? ডিস্টেন্স। তাহলে আদিত্য ওভারঅল ডিস্টেন্স 250 কিলোমিটার ট্রাভেল করে 8 আওয়ার্সে, তাহলে স্পিড কত আদিত্যর? 250/8 কিলোমিটার পার আওয়ার। হি ট্রাভেলড সাম ডিস্টেন্স, এবার কিছু ডিস্টেন্স ট্রাভেল করে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে, কিছু ডিস্টেন্স ট্রাভেল করে, এটা কিসে ট্রাভেল করে? বাইকে। কিছু ডিস্টেন্স ট্রাভেল করে হচ্ছে তোমার সাইকেলে 26 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তাতে তার এভারেজ স্পিড, এবার যদি টোটাল ডিস্টেন্সটা সে একবারে ট্রাভেল করতো, ধাপে ধাপে ট্রাভেল না করে, তাহলে তার স্পিড হতো কত? 250/8। ঠিক আছে, তাহলে এবার যদি আমি অ্যালিগেশন করি, সবসময় মনে রাখবে স্পিডের যখন আমি অ্যালিগেশন করব পাবো আমি টাইম, নট ডিস্টেন্স। কারণ স্পিডের ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম, স্পিডের ইউনিট কি? কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ড। তাহলে পার মানে তলায় কি থাকছে? ডিনোমিনেটরে কি থাকছে? ডিনোমিনেটরে তোমার টাইম থাকছে। টাইমের রেসপেক্টে স্পিড ক্যালকুলেট করা হয়, টাইমের রেসপেক্টে যেহেতু স্পিড ক্যালকুলেট করা হয় তার জন্য স্পিডকে যখন আমরা অ্যালিগেশনে লাগাবো তখন টাইম পাবো। তাহলে এবার 8কে দিয়ে তুমি চারিদিকে গুণ করে দাও, 8 দিয়ে গুণ করলে তোমার এখানে কত থাকছে? এখানে থাকছে 320, এখানে কত থাকছে? 6 টা 48-এর 8, আর থাকছে 4, 8 দুগুণা 16, 16 আর 4-এ 20, আর এখানে কত থাকছে? 250। তাহলে এবার যদি তুমি অ্যালিগেশন করো এখানে কত থাকছে? 70, এখানে কত থাকছে? 2 ঘর, হাত থাকবে 1, 4 ঘর 42, তাহলে 6:10 or 3:5। এটা কি বেরোলো? টাইমের রেশিও বেরোলো। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড অন সাইকেল? সাইকেলে কত টাইম লেগে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? টোটাল টাইম কত লেগেছে? 8 ঘন্টা। আর এখানে তাহলে টোটাল টাইম কত? 3 প্লাস 3 ইউনিট প্লাস 5 ইউনিট ইকুয়ালস টু 8 ইউনিট। তাহলে আমি বলতে পারি 8 ইউনিটের ভ্যালু যদি 8 আওয়ার হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 আওয়ার। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে 3 আওয়ার্স ট্রাভেল করেছে তোমার বাইকে, 5 আওয়ার্স ট্রাভেল করেছে তোমার সাইকেলে। তাহলে সাইকেলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে? স্পিড ইন্টু টাইম করে দাও। স্পিড কত? 26 কিলোমিটার পার আওয়ার। কতটা সময় ধরে সাইকেল চালিয়েছে? 5 ঘন্টা ধরে সাইকেল চালিয়েছে, হুইচ ইজ ইকুয়ালস টু 130 কিলোমিটার। বলো বুঝতে পেরেছো? Pulses oats 45 rupees per kg, 40 rupees per kg and 48 rupees per kg are mixed in the ratio 4:6:5 respectively. If the mixture is sold by the shopkeeper at a profit of 36.36%, then find the selling price of the mixture per kg. তাহলে আমি ধরে নিলাম যে এই যে 3 রেশিও আছে না, এইটাকে আমি ভ্যালু ধরে দিলাম, এটাকে ধরলাম না যে এটা রেশিওতে আছে, আমি ধরলাম এই ভ্যালুতেই আছে, কারণ আমাদের এভারেজ বার করা নিয়ে কথা। তাহলে 45 রুপিস পার কেজিতে তুমি 4 কেজি তুমি পালস কিনছো, 40 রুপিস পার কেজিতে তুমি 6 কেজি পালস কিনছো, 48 রুপিস পার কেজিতে তুমি 5 কেজি চাল কিনছো,
তাহলে টোটাল কত হচ্ছে? 4×5 20, 0 4×4 16, 16 আর 2 18, 180 টাকা। 4×4 24, 240 টাকা। 5×4 40, 0 দেখবে 4, 5×5 20, 24, 240 টাকা। ঠিক আছে, এটা আসছে। এইবার তাহলে এদের সবার যোগফল কত? এদের সবার যোগফল এই দুটো মিলে 480। 480 যদি তুমি এর সঙ্গে যোগ করে দাও তাহলে 0 6 6 660 রুপিস। 660 রুপিস কি টোটাল সেলিং প্রাইস, কস্ট প্রাইস, টোটাল কস্ট প্রাইস, টোটাল কস্ট প্রাইস 660 রুপিস। তাহলে এদের তিনজনকে যখন মিক্সচার করিয়ে তুমি বেচবে তাহলে এদের তিনজনের এভারেজ নেবে। তাহলে এদের তিনজনের এভারেজ কত? 4 6 5 মানে 15। তাহলে 4 15 60, 4 15 60, তাহলে 44 টাকা পার কেজিতে তুমি কি করছো? এদের মিক্সচারকে তুমি বেচছো। 44 টাকা পার কেজিতে এদের মিক্সচারকে বেচছো। সিপি, এটা সিপি। তাহলে তোমাকে যদি প্রফিট করতে হয় 36.36%, তাহলে তোমাকে কত টাকায় মিক্সচারটাকে বেচতে হবে? কত টাকায় মিক্সচারটাকে সেল করতে হবে? 36.36 মিনস কত? 4/11। কারণ আমরা জানি 1/11 কত? 9.09, যার সঙ্গে যদি তুমি 4 গুণ করে দাও তাহলে 4/11 চলে আসে। তাহলে 11 টাকায় 4 টাকা যদি প্রফিট করতে হয় তাহলে কত টাকায় বেচতে হবে? 15 টাকায় বেচতে হবে। তাহলে 44 ইন্টু 15/11 করে দাও, 4 15 60, তাহলে 60 রুপিস পার কেজিতে প্রত্যেকটা মিক্সচারটাকে যদি তুমি সেল করো তবে তোমার 36.36 রুপিস কি 36% কি হবে? প্রফিট হবে। আর এখানে আমরা রেশিওটাকেই ভ্যালু ধরে করলাম, কারণ আমার এভারেজ নিয়ে কথা, আমাকে ভ্যালু নিয়ে কথা না, আমার টোটাল এভারেজ আমি বের করতে পারছি ওইটা দিয়ে, ওর জন্যই আমরা ওটাকে রেশিওটাকে ভ্যালু ধরে করলাম। বলো, বুঝতে পেরেছো?